দেখবে শিখ। নমস্কার বন্ধুরা, মিনু ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের অনেক দরকার, আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। আর অনেক দিন পর তো রোদ দিয়েছে আর শুকিয়েছে, আমি আর ভাই সবকিছু পরিষ্কার করব। এখানে অনেক জাবরা রয়েছে, সুপারির কুল পড়েছে, সবকিছু পরিষ্কার করব। আর আজ সমস্ত দিন কি করব আপনাদের সাথে শেয়ার করব। আর আমি একটা নতুন একটা কিছু বানাবো, সেটা আপনাদেরকে আমি দেখাবো। আর আমাদের এখানে ফুলের গাছটা এত সুন্দর, দেখেন রাজঘন্টা কি সুন্দর লাগছে না? পুরো গাছ ভরে আছে না ফুলে। ঘন্টাগুলো কত বড়, দারুণ দারুণ, একদম মাইকের মতন না? আরো সাদা জবা, সাদা জবা, এরপর রাজঘন্টা, আর সাদা সাদা জবার মধ্যে একটা গোলাপি জবা। সব অনেক দারুণ লাগছে না? হ্যাঁ। দেখবে শিখ, এই মাথে মারবে। রান্না শুরু করে দিয়েছে দিদিভাই, এখন রান্না করবে। আর আমি আর ভাই গিয়ে ওই সব জাবরাগুলো এগুলো পরিষ্কার করবো। দিদিভাই রান্না করবে না? আমি রান্না করব। সবজি তো আছে এখানে, দেখি কি 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 দিয়ে কি রান্না করতে পারি। তো দিদি এখানে যা লাগবে তা দিয়ে দেবো। পুঁটি মাছ একভাবে রান্না করা যায় না চচ্চড়ি যে? না রে ভাই, আজকে চচ্চড়ি করবো না। আচ্ছা, অনেক আজকে গরমও একটা পড়েছে। বড়া বানাবো, হুম, পকোড়ার মতো বড়া বানাবো। বড়া আমি হবে। বলি রামাস আলু দিয়ে পুঁটি মাছ, বাহ দারুন। আর দিভাই রান্না করবে, দিভাই বলবে কি রান্না করবে। ঠিক আছে, ও যখন বলছে, তাহলে ঠিক আছে। কয়েকটা পুঁটি মাছ ভাজা করে নেবো, হুম। আর আলুর মাছ দিয়ে একটু গায়ে গায়ে একটু করে আমি বানাবো। তারপর কয়েকটা পকোড়া বানাবো। আর ও কি বানাবে আমি জানি না। আমি বানাবো। আচ্ছা, তুই ইচা মাছ রাখছিস? না, ইসে মাছ তো নেই রে। আর আজ মাছ মারবি না আর পুকুরে? দেখি না, আঁকা তো আছে আমার সামনে, সবসময় তো থাকেই আঁকা দেখি। হুম হুম আমি পুকুরে যাবো, মাছ মারবো, সেটাই আমার বেশি ইন্টারেস্ট। হুম, খুব ভালো লাগে মাছ মারতে, খুব ভালো সত্যি লাগে। সত্যি। আমি আর সর্দি গিয়ে জায়গা পরিষ্কার করব। হ্যাঁ, একটু পরে। এবার মাছ মারতে দেখবো, গিয়ে মাছ পাইছি না। আর অবশ্যই মাছ পাবেই পাবে। দিয়ে দেবো ট্যাংরা। এ হে, ট্যাংরা পেয়েছে দুটো, দুটো ট্যাংরা। এই কোটাতে কোটাতে দুটো ট্যাংরা হয়ে গেছে, দুটো ট্যাংরা হয়ে। আস্তে আস্তে এত ধরছে না মাছ। তুই মাছ রাখি না, দিদিভাই মাছ রাখি না। হ্যাঁ, এই দুটা তো ট্যাংরা আছে। এই দুইটা ট্যাংরা আমাদের সব হয়ে যায়। ও হয়ে যাবে, ধরবে। হ্যাঁ, মাছ দিদিভাই ধরতে দুটা ট্যাংরা পেয়েছে, দুটা ট্যাংরা। তো কাদা। দিদিভাই রান্না শেষ, আর আমিও স্নান করে এসেছি। আর এখন আমি যে মানে যেটা বানাবো, এটার জন্য লাগবে এখানে কাঁঠাল বিচি, কাঁঠাল বিচি, এরপর পেঁয়াজ লাগবে, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা লাগবে। আর দিদিভাই এখানে রান্না করেছে আলু আর রামাস আর পুঁটি মাছ। এরপর এখানে বানিয়েছে পকোড়া, এরপর এখানে করেছে মাছ ভাজা, আর এখানে মাছ জন্য করেছে পুঁটি মাছ ভাজা, একটু বেশি করে লাল করে ভাজা করেছে। আর এখন আমি কাঁঠাল বিচি কড়াইতে দিয়ে দেবো। কড়াইটা বসিয়ে কড়াইটাকে খুব গরম করতে হবে, এরপর ঢালবো। এই চাটনি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর এইভাবে সব সময় নাড়তে হবে, এটা কিন্তু ফাটে, ডাম ডুম করে ফাটবে।
দিদিভাই রান্না করে এখন স্নানে গেছে, আর আমি আছি ভাগ করে। দেখতে হয়ে গেল নাকি? গরম তো, ওদের গরম। হয়ে গেছে মনে হয়, দেখতো হয়ে গেছে মনে হয় রে। হয়ে গেছে। হয়ে গেছে। হুম। এটা ফুটলো না তো, সবকিছু নিয়ে বারিন্দায় যাবো, বারিন্দায় গিয়ে খুঁজবো, মাছ দেবো। চলো বারিন্দা। শুকনো লঙ্কা 2টা ঘুরে এনেছি, এটা সেন্ট অনেক ভালো লাগে চাটনির মধ্যে। এখন আমি এটাকে ছুলবো এইভাবে, এই দেখেন। আর এটার মধ্যে কুটবো, এমনিতে খাওয়া যায়। হুম। চুলা শেষ হয়ে গেছে, আর এখন আমি এটা দিয়ে কুটবো। বড়ই ভর্তা যেভাবে খায় সেইভাবে। কি করবি এখন? এখন বাটির মধ্যে দেবো। এখানে পেঁয়াজ রেখেছি, কাঁচা লঙ্কা রেখেছি, শুকনো লঙ্কা পুড়িয়ে এনেছি। শুকনো লঙ্কা কোথায় বাবা? ওই যে দুইটা, হ্যাঁ অনেক ঝাল হয়ে যাবে। হয়ে যাবে, একটু সেন্ট হবে। এখন আমি বাটির মধ্যে ঢালবো, এই যে দেখেন পুরো হয়ে গেছে। বাবা কি ভালো লাগছে দেখতে, বাহ। হবে হবে, হয়ে যাবে। এখন আমি হাত দিয়ে ডলে দিই মা। হ্যাঁ, হাত দিয়েই তো ডলবি। ভালো হবে না? ভালো করে দাও, ভালো করে দাও। এইভাবে? হ্যাঁ। মা এত সুন্দর বানান এই চাটনিটা। আমি যে চাটনির কথা বলেছিলাম আপনাদেরকে দেখাবো, শেয়ার করব। এই চাটনিটা আমি বানিয়েছি, কাঁঠাল বিচির চাটনি।